নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি কুসুম সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে খুবই সুস্বাদু। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে এই প্যাচুলার সাহায্যে একটু মেখে নেব। আপনারা হাতের সাহায্যে মাখতে পারেন, আলতো হাতে মাখবেন যেন ছানা থেকে ক্রিম না বেরিয়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, দেখুন একদম মিহি হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ জল, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা আমার ফুটে উঠেছে। এখানে আমি কিছুটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনির সিরাপটা শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন এটা আমার একদম শুকনো হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কড়ার মধ্যে 4 চামচ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। ওর মধ্যে ছোট চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এটাকে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এবং এটা ফুটে উঠেছে। এখন যে ছানাটা আমি মাখিয়ে রেখেছিলাম এই ছানাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে হবে খুবই সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, যে গাজরটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই গাজরটা আর 1/2 চামচ এলাচের গুঁড়ো দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এটাকেও আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না রসটা শুকিয়ে যাচ্ছে। এইভাবে সব সময় নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। আর আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এটা আমার শুকিয়ে গেছে। এখানে আমি একটা ডিমের কুসুম কাঁটা চামচ দিয়ে টুকরো করে নিয়েছি। ডিমের কুসুমটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 1 মিনিট ভালো করে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নেব। ডিমের কুসুমের কিন্তু কোনো গন্ধ হবে না, দেখবেন, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এটা আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটের মধ্যে ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচের ভিতরে এইভাবে দেব, আর ভালো করে এইভাবে চেপে চেপে সমান করে দেব। আপনাদের কাছে যদি কোনো ছাঁচ না থাকে তাহলে হাতের সাহায্যে গোল করে নিয়ে করতে পারেন। এইভাবে চেপে চেপে সমান করে দিতে হবে। দেখুন এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এইভাবে উপরে চাপ দিলেও নিচ দিয়ে বেরিয়ে আসবে। সবগুলো একসাথে করে আমি একসাথে দেখাচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আর আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।
আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।